ধনী নির্ধন সবার জীবনে সুখ আর আনন্দের বার্তা আনার সবচেয়ে বড় উপলক্ষ ঈদ। সাধ্যমতো নতুন পোশাক পরে সুগন্ধি মেখে জায়নামাজ হাতে ঈদগাহ মাঠে যাওয়া একজন মুসলমানের জীবনে অন্যতম সুখময় অনুভূতি। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত 7:30টায়, কিন্তু এরও বেশ আগে থেকে প্রতীক্ষায় থাকতে দেখা যায় মুসল্লিদের। একসময় ভরে যায় পুরো ময়দান। সবার সাথে এক কাতারে সামিল হন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতারা। শুরু হয় নামাজ। ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন। মূল প্যান্ডেলে স্থান সংকুলান না হওয়ায় অনেককেই নামাজ আদায় করতে দেখা যায় বাইরের রাস্তায়। নামাজ শেষে মুসলিম উম্মাহ তো বটেই, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় হয় মোনাজাত। কোলাকুলি করেন মুসল্লিরা, বলেন ঈদুল আজহায় মনের কলুষতা কোরবানি দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হওয়ার শিক্ষা সাথে থাকুক নিত্যদিন। নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য দোয়া করছি। মনের যে হিংসা, ক্রোধ, মনের মধ্যে যে খারাপ, সব খারাপই কোরবানির মাধ্যমে ত্যাগ করতে হবে। ত্যাগের যে শিক্ষা, এটা যেন আমার ছেলেমেয়েরা গ্রহণ করে। ইহকাল পরকালে যেমন আল্লাহ মাফ করতে পারে, আল্লাহ সবাইরে আমার দেশবাসীর ভালো রাখুক। আল্লাহর কাছে আমি সুন্দর লেখাপড়া চাইছি। ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহা। পশু কোরবানির সাথে সাথে যেন অন্তরের কলুষতা, হিংসা, বিদ্বেষ দূর হয়। ঈদ জামাতে সেই প্রার্থনাই করলেন মুসল্লিরা। একই সাথে তাদের প্রত্যাশা বছর জুড়ে থাকুক ঈদের হাসি আনন্দ। স্বপ্নিল, শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। ত্যাগ ও মহিমায় সারা দেশে ঈদুল আজহা উদযাপনে ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। 197তম এবারের ঈদুল আজহার জামাতে দূর দূরান্ত থেকে আসা লাখো মুসল্লি অংশ নেন। শোলাকিয়া ঈদগাহ ময়দানের অনেক নাম শুনেছি, তা আজ আমি শোলাকিয়া ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পেরে অনেক খুশি। এখানে লাখো মুসল্লি একত্রিত হয়ে আমরা আলাদা একটা অনুভূতি। দিনাজপুরের গৌড়ে শহীদ ঈদগাহ ময়দানে একসাথে 3 লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। জামাতে অংশ নিতে মুসল্লিদের সুবিধার্থে 2টি বিশেষ ট্রেন চালু করা হয়। ঈদগাহ মাঠ জুড়ে ছিল নিরাপত্তার বলয়। পরিবারের সকলের সাথে ঈদ করতে পারতেছি বলে আমরা খুবই আনন্দিত। যেটা হওয়ার পরে আমরা প্রথম শুরু থেকেই আমরা ঈদের নামাজ পড়তেছি। বরিশালে যথাযথ ভাবগাম্ভীর্য উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। রংপুরে ঈদের নামাজ শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, মূল্যস্ফীতির প্রভাবে ভালো নেই মানুষ। যে অসহায় গরিব মানুষ, তারা যেন সচ্ছলতা ফিরে পায়, আবার আমাদের সমানভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকলে মিলে আমরা সম্মিলিতভাবে যেন এগিয়ে যেতে পারি। ভারী বৃষ্টি আর জলমগ্ন পথ মাড়িয়ে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। শেষে দেশের মানুষের মঙ্গল কামনায় দোয়া হয়। প্রত্যেক বছর এখানে নামাজ পড়ি, কিন্তু এইভাবে বৃষ্টি দেখি নাই। খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সার্কিট হাউস ময়দানে। এ সময় উপস্থিত ছিলেন মেয়র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও রাজশাহীতে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া হয়। চট্টগ্রামের প্রধান জামাত হয় নগরীর জমিয়তুল ফালাহ মাঠে। সেখানে স্থানীয় সংসদ সদস্য সহ অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঈদের নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভে স্ব স্থানে পশু কোরবানি করেন মুসল্লিরা। তানিম রহমান, চ্যানেল 24। ঈদ এসেছে, তবে দুয়ারে এখন শুধুই সর্বস্ব হারানোর শঙ্কা। ঈদের একদিন আগেই হঠাৎ বৃষ্টি আর পাহাড়ি ঢল যেন ভাসিয়ে নিয়ে গেছে উদযাপনের আনন্দ। বাঁধ ভেঙে মুহূর্তেই তলিয়ে গেছে সুনামগঞ্জের 10 গ্রাম। বসতঘর হারিয়ে অনেকেরই আশ্রয় এখন খোলা আকাশের নিচে। এছাড়া ঘরে থাকা বছরের ধান চালও তলিয়ে যাওয়ায় শুধু মরিচিরিতেই দিন পার করছেন হাজারো মানুষ। ঘরের ভিতরে পানি ঢুকে করে চালের বস্তা, ধানের বস্তা সব বার করে একটা ধাপটা দিয়ে ধরি, আর এনে তো দৌড়ে লই এখান দিই। কেউ বলতে কেউ নাই, যা কেউ ইয়া ধরবো। গরু থাকার মতো অবস্থা না, আমরা তো অনেক রাস্তা থাকি,
আর আসুদিন দিরা খান ও সিরামিরা দে মানছি দে এটা আমরা খাই। এদিকে পাহাড়ের ঢল আর বৃষ্টিতে বেড়েছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি, ফলে ভয়াবহ বন্যার আশঙ্কায় জনমনে আতঙ্কও বেড়েছে। হাঁস মুরগ গরু বাছুর খাফর চাউল গরের দান 20-30 মন দান এই ঠেকা পাইছি না রাজ্যটা আসিল। 2 দিন হইছে আমরা খানা উড়া নাই, আমরা রানতে পারি না, খাইতে পারি না, কোনো কিচ্ছু না, খাইমু কই থেকে। উৎসব আনন্দ ভেসে গেলেও ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেশ কয়েকটা গ্রাম হচ্ছে পানি নিচে এখনো আছে, তবে আশার বিষয় হচ্ছে পানি যেরকম আসছে সেরকম আবার হচ্ছে পানি নেমেও যাচ্ছে। তাই আমরা আশা করছি যে বন্যার পরিস্থিতি খুব খারাপ হবে না যদি আরো বেশি বৃষ্টি না হয়। ঈদটা যাতে মোটামুটি তাদের ভালোভাবে তারা কাটাতে পারে আমরা সেই ব্যবস্থা করব। এর আগে 2022 সালের 16 জুন ভয়াবহ বন্যায় তলিয়ে যায় পুরো সুনামগঞ্জ জেলা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান পৃথিবীর অন্যতম বিখ্যাত একটা সিনেমা, যেটা 5টি পর্ব কিন্তু নির্মিত হয়েছে এবং সেই সিনেমার শুটিং কিন্তু এই জায়গাতে হয়েছে, এই ওয়ালালাবুতে, এবং এখনও তারা ধারণ করে রেখেছেন। আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে বেশ কিছু তারই জায়গাগুলো এবং নিদর্শনগুলো এখনও যেভাবে রয়েছে। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের কেন্দ্রীয় চরিত্র, সবাই চেনেন তাকে, জনি ডেপ, যিনি এই চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন অসাধারণভাবে। তার কিন্তু আপনারা এখানে প্রতিকৃতি দেখতে পাবেন যে গাড়িগুলোতে চড়ে তিনি এখানে কিন্তু এই সিনেমার শুটিংয়ে আমরা দেখেছি যে বিভিন্ন দৃশ্যে জনি ডেপকে যে দৃশ্যে দেখেছি, জ্যাক স্প্যারো অফ জ্যাক, দেখতেই পাচ্ছেন এখনও তার প্রতিকৃতি। এটি যদিও আসল নয়, কিন্তু এটাকে রাখা হয়েছে শুধুমাত্র দেখানোর জন্য। এই জায়গাটা এখন শুধুই পর্যটকদের আগ্রহের এবং আকর্ষণের কেন্দ্রে। এখানে সবাই আসেন শুধুমাত্র এই সিনেমাটার শুটিং হয়েছে সেই টানেই। বিভিন্ন ধরনের সেটে এবং সেই সিনেমায় যেসব প্রপস ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে একদমই আগের মতো অবস্থায়। এটা একটা ঐতিহাসিক বলতে হবে। সিনেমাটা যেমন আধুনিক কালের, কিন্তু সিনেমার প্রেক্ষাপটটা কিন্তু ঐতিহাসিক। এইসব দৃশ্য দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখানে একটা সময় এই সিনেমার বিভিন্ন শুটিংয়ের বিহাইন্ড দ্য সিনের কিন্তু শো হতো। পর্যটকরা যারা আসেন এখানে তাদের জন্য সেই শোটা দেখানো হতো। বিশাল আকৃতির এক কঙ্কাল, বিশাল আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন। সিনেমাতেও এরকমটাই দেখানো হয়েছিল। এই সমুদ্র, এটা আসলে না দেখলে, এই জায়গায় না আসলে আসলে এটা সম্পর্কে আমি যতই বলি কিংবা আপনাদেরকে যতই এটার সম্পর্কে ধারণা দিই, কোনো পূর্ণতা পাবে না। ওয়েস্ট ইন্ডিজে আসলে, এই সেন্ট ভিনসেন্টে আসলে, ওয়ালালাবুতে আসতেই হবে আপনার। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। ত্যাগ আর সম্প্রীতির যে বার্তা নিয়ে হাজির ঈদুল আজহা, তা পূর্ণতা পায় সামর্থ্যবানদের পশু কোরবানি আর তার অংশ স্বজন আর অসহায়দের মাঝে বিলিয়ে দেওয়ার মাধ্যমে। পশু কোরবানির পরেই নগরবাসীর চিন্তা এত বর্জ্য সরবে কিভাবে, যদিও ঢাকা 2 সিটি কর্তৃপক্ষ আগে থেকেই প্রস্তুত বর্জ্য অপসারণে। মিরপুরে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন উত্তরের মেয়র। ঘোষণা দেন রাত 8টার মধ্যে অপসারণ করা হবে সব বর্জ্য। এই যে একটি বিরাট বড় আমাদের অর্জন, কারণ 1200 পশু যদি 1200 জায়গায় দেওয়া হতো তাহলে সিটির কি অবস্থা হতো। তা আমরা চাচ্ছি এরকম করে যারা যারা পশু কোরবানি দিবে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রণোদনা দিব। আমরা মনে করি এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। তবে এ সময় দেশের বাইরে দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস, তাই ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন বর্জ্য অপসারণের, নির্দেশ দেন 24 ঘন্টার মধ্যে বর্জ্য সরানোর। সকলের যে উচ্ছ্বাস, সকলের যে কর্মস্পৃহা দেখে আমি অত্যন্ত আনন্দিত। এই কর্মস্পৃহার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ঢাকাবাসীকে 24 ঘন্টার মধ্যেই একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগর ইনশাআল্লাহ আমরা উপহার দিতে পারবো।
হিসাব বলছে ঈদের এই সময় ঢাকায় কোরবানি পশু ও হাট মিলিয়ে তৈরি হয় ৩৯,০০০ টন বর্জ্য, যা পরিষ্কারে নিয়োজিত 2 সিটির প্রায় 20,000 কর্মী। মেয়রদের ঘোষণার আগ থেকেই তারা রাস্তায় নেমে পড়েন সকালে প্রধান সড়ক থেকে অলিগলি সবখানে। আমাদের কষ্টটা বেশি হলেও কষ্ট মনে করি না, কেননা আমাদের মেয়র সাহেব উনি ওয়ার্ডে আসেন, আমাদের সাথে কথা বলেন, আনন্দ দেন, এই জন্য আমরা অনেক খুশি, অনেক খুশি। আশা করি আগের মতো কোনো নেই, এখন গাড়ি অনেক আছে, লোক অনেক আছে, সব ক্লিয়ার হইতেছে। আমরা যারা দায়িত্বে আছে এরা জায়গা জায়গায় ঘুরতেছি। নর্মালি তো অনেক সময় যে 2-3 দিন পর্যন্ত ময়লাগুলো থাকে, অসুবিধার সৃষ্টি হয়। এখন আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে তো দেখতেছি ভালোই কাজ করতেছে। বন্দরনগরী চট্টগ্রামেও শুরু হয়েছে বর্জ্য অপসারণের কাজ। ঘোষণা অনুযায়ী বিকেল 5টার মধ্যে নগরীর বেশিরভাগ সড়ক ও গুরুত্বপূর্ণ পাড়া মহল্লা থেকে সরানো হয়েছে কোরবানির বর্জ্য। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। রাতভর টানা বৃষ্টি আর পাহাড়ি ঢল যেন ভাসিয়ে নিয়ে গেছে সুনামগঞ্জবাসীর ঈদ আনন্দ। সুরমা নদীর পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল, তলিয়ে গেছে শহরের নতুন পাড়া, কাজীর পয়েন্ট, বড়পাড়া সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বাসাবাড়ি। বাসাবাড়ি ঘরে জোয়ারে সব পানি, অনেক পানি নাম কোনো ব্যবস্থা দেখতে। আরও যদি বৃষ্টি হয় তাহলে মনে করো আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। রাস্তাঘাট ডুবানো, খুব মানবতর জীবনযাপন করতেছি আমরা এখন। বৃষ্টিতে ঈদের জামাত আর পশু কোরবানি করতেও বিপাকে পড়েন মুসল্লিরা। শুধু সুনামগঞ্জ শহরই নয়, পানিবন্দী রয়েছেন ছাতক, দোয়ারা বাজার, তাহিরপুর উপজেলার অন্তত 30 গ্রামের মানুষ। ডুবে গেছে জেলার শতাধিক অভ্যন্তরীণ সড়ক। আমাদের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে, এরপর প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই শুকনো খাবারের জন্য আমাদের শুকনো খাবার মজুদ রয়েছে। এদিকে 2 সপ্তাহের ব্যবধানে আবারও জলমগ্ন সিলেট শহর। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর জামতলা, তালতলা, উপশহর সহ বেশ কিছু এলাকা। কয়েকদিন পরে পরে পানি উঠে যায়, এই জন্য আমরা এই বিভ্রান্তি থেকে কবে মুক্তি পাব জানি না। এই তো ঘরের ভিতরে পানি উঠে যায়, আইতা পানির মধ্যে আটাও যায় না। পানি তো একটু কষ্ট দেওয়া হয়েছে, পানি একটু কষ্ট আর কিতা আর কিছু করার নাই তো। যদিও দুপুরের দিকে বৃষ্টি কমে যাওয়ায় অনেক এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের এলাকায় আমাদের সমস্ত প্রস্তুতি আছে, আমাদের টিম কাজ করছে। এখন কিন্তু আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী সারা রাত তারা কাজ করেছে, তারা আগামী সকাল করবে তো শহর ক্লিন করবেন। সিলেটে কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সানজিদা শান্তা, চ্যানেল 24। ব্যস্ত শহরে ঈদের ছুটি, রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নির্মল আনন্দের ছটা। মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াচ্ছেন পরিবার পরিজন নিয়ে। কোরবানির ঈদের দিন বিনোদন কেন্দ্রের দিকে মানুষের আগ্রহ স্বাভাবিকভাবেই খানিকটা কম থাকে, তবে পুরো দমে বেরোনোর সময়টা বেছে নেন ঈদের পরের দিনগুলো, তাই কিছুটা কম কোলাহল চিড়িয়াখানায়। বিভিন্ন ধরনের পশু সম্পর্কে ওর দেখানোর একটা আগ্রহ ছিল, অনেকদিন যাবত দেখাচ্ছি, অনেক আনন্দ লাগছে। ফার্স্ট এখানে আসলাম, এরপর দেখি কোথায় যাওয়া যায়, প্ল্যানিং করে তারপরে যেতে হবে। ছোট্ট সোনামণিদের ঈদের আনন্দ মানেই নানা রাইডে চড়া আর পার্কে ছুটে বেড়ানো। শহরের শিশু পার্কগুলোতে তাই কচি কাচার মেলা। গতবার আমি একবার আসছিলাম, আসার পর আমার খুব ভালো লাগছে, তাই আমি আবারও আসলাম। চড়ছিলাম দোলনা, ঘোড়া। শিশুরা সবসময় ছোটবেলা থেকে আবেগের জায়গা বাচ্চাদের, আমিও ছোটবেলায় আসছি, আমার মনে আছে যতদিন। ঈদের আনন্দে অনেকের চোখ ছিল বড় পর্দায়। মুক্তি পেয়েছে মোট 5টি চলচ্চিত্র, যার মধ্যে শাকিব খানের তুফান আছে আলোচনায়। শাকিব খানের এটা হচ্ছে প্রথম মুভি আমার দেখার, আর এটা আমি আগে কখনো ওনার কাজ দেখা হয়নি। তুফান দেখতে এসেছি, আর এটা ট্রেলারটা দেখে আর কি দেখতে আসা, 2 দিন আগে যেহেতু বের হয়েছে ট্রেলারটা। শাকিব খানের মুভি এবং আশা করছি রায়হান রাফির কাছ থেকে ভালো কিছু আশা করছি আর কি। আমি দর্শকদের একটা কথাই বলবো, আপনারা প্লিজ অগ্রিম টিকিট কেটে হলে আসার চেষ্টা করুন, বিশেষ করে সিনেপ্লেক্সগুলোতে। ব্যস্ততা কিংবা জাদুর শহরের মায়ায় যারা থেকে যান এই ঢাকায়, ফাঁকা শহরে আনন্দটা খুঁজে নেন যে যার মতো করে। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। টি-20তে 106 রান তাড়া করা মামুলি ব্যাপার, তবে এবারের বিশ্বকাপ বলেই স্বপ্ন দেখার সাহস করেছিল
টিম বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পর কিংসটাউনের উইকেটও যে রহস্যময় গোলকধাঁধার নাম ব্যাটারদের জন্য। টি-20 বিশ্বকাপের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে ম্যাচ জিতেছে টাইগাররা। আমরা প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করেছিল যে এই রান ডিফেন্ড করা সম্ভব। সত্যি কথা, জিতে গেছি তাই বলতেছি না, এটা যখন ব্রেকের সময় আমরা যখন সবাই একসাথে প্লেয়াররা কথা বলেছি, সবার মধ্যে বিশ্বাস ছিল যে এই ম্যাচটা আমরা এখান থেকে জিততে পারি। তাই বলে উইকেটের দোহাই দিয়ে ব্যাটারদের ব্যর্থতা ঢেকে ফেলার উপায় নেই। টিম মিটিংয়ে আলোচনা, পরিকল্পনা, অনুশীলনে চেষ্টার কমতি নেই। সুপার 8-এ রানে ফেরা কতটা গুরুত্বপূর্ণ জানেন অধিনায়ক। অজানা কাজের সফল বাস্তবায়ন। এটা তো আসলে সম্ভব না প্রতিদিনই বোলাররা জিতাবে। আমি আশা করি প্রতিদিনই জিতাক, আমি এটাই আশা করব। বাট ব্যাটসম্যানেরও দায়িত্ব আছে এবং কেন হচ্ছে না এটা সবাই চেষ্টা করছে বের করার, বাট কোনোভাবে হচ্ছে না এবং এটা অ্যাকসেপ্টেবল না। টু বি ভেরি অনেস্ট, আমার মনে হয় হ্যাঁ এই উইকেটে কত রানের উইকেট ছিল, অবশ্যই 140-50 রান করার মতো উইকেট হয়তো বা ছিল, যেটা আমরা করতে পারিনি। সো অবশ্যই এটা আমাদের জন্য অনেক চিন্তার একটা কারণ। বোলারদের কল্যাণে আসছে জয়। 4 উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ের সাথে 21 ডট বল দিয়ে বিশ্বকাপের রেকর্ড বয় তানজিম হাসান সাকিব মোস্তাফিজ জুটি মিলে 7 উইকেট নিয়ে দিয়েছেন মাত্র 14 রান। প্রশংসায় পঞ্চমুখ শান্ত। তানজিম সাকিব খুবই ভালো স্টার্ট করছে পাওয়ার প্লেতে, 3 ওভার, তারপরে মানে টানা 4 ওভারই দারুণ বল করেছে। মোস্তাফিজের 19 নাম্বার ওভার মেডেন উইকেট। সো মানে পুরা বোলিং ইউনিটটা যেভাবে বোলিং করেছে খুবই দারুণ ব্যাপার। 10 ওভারের বেশি বল করা বোলারদের মধ্যে আসরের সবচেয়ে কম ইকোনমি মোস্তাফিজের, মাত্র 3.37। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। প্রবাসে পরবাসী হয়ে নিজ দেশকেই সবচেয়ে বেশি মিস করে সবাই, বাংলাদেশিরাও। প্রাণের শহর থেকে হাজার হাজার মাইল দূরে আনন্দের দিনে আনন্দের উপলক্ষ এনে দেয়া ক্রিকেটারদের তাই অভিনন্দন। They gave me a very good ঈদ উপহার ভাইয়া। ঈদ উপহার এর থেকে বেটার ঈদ উপহার হতে পারে না। মানে বেঁচে গেছি, বাংলাদেশ জিতে গেছে, ইনশাআল্লাহ আরো ভালো খেলা দেখব। অসাধারণ বাট স্ট্রেসফুল। তুষার যেটা বলেছে, আমাদের আয়ু কমে যাচ্ছে। ব্যাটারদের ব্যর্থতায় টেনশন বাড়লেও আস্থা জুগিয়েছে বোলাররা। তানজিম সাকিব মোস্তাফিজদের প্রশংসা ঝরেছে সমর্থকদের কণ্ঠে, সঙ্গে ব্যাটারদের জন্য চিন্তা। তো অবশ্যই ভালো লেগেছে, জিতেছে। তো আমার মনে হয় বাংলাদেশের ব্যাটিংটা অনেক ইমপ্রুভ করা দরকার। উই হ্যাভ টু রেসপেক্ট দ্য বোলার্স এবং সেন্সিবল খেললে কিন্তু আমরা অনেক রানের টার্গেট দিতে পারি। 2007 সালের পর প্রথমবার বিশ্বকাপের সুপার 8-এ উঠল বাংলাদেশ। স্বপ্নটা এখন আরো বড়। ইনশাআল্লাহ আমরা সেমিফাইনালে চলে যাব। হতাশায় নিমজ্জিত নেপালি সমর্থকরাও বাংলাদেশের প্রশংসা করেছেন। Bangladesh played well too, and they played well against South Africa, and they put them on a lot of pressure. Batting wise, I think they could have done better. ডালাস, নিউ ইয়র্ক, সেন্ট ভিনসেন্ট হয়ে এবার বাংলাদেশ দলের গন্তব্য অ্যান্টিগা। পিছু নেবে ক্রিকেটের 12th ম্যান সমর্থকরাও। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সুপার 8-এ খেলবে বিশ্বকাপের আগে কিংবা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর কে ভেবেছিল? এই দলটাই গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস আর নেপালকে হারিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হেরে গেছে। সুপার 8-এ খেলার আগেই টি-20 বিশ্বকাপে সেরা অর্জন বাংলাদেশের। আগের কোনো আসরে জিততে পারেনি 3 ম্যাচ। 2016, 18, 21 আর 2022 আসরে জিতেছিল 2টি করে ম্যাচ। আগে একবারই 2007 প্রথম আসরে সুপার 8 খেলেছিল লাল সবুজের দল, তবে সেটা ছিল 12 দলের টুর্নামেন্ট। লো স্কোরিং উইকেটে বাংলাদেশের সাফল্যের মূলে দুর্দান্ত বোলিং, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় 3 পেসার মোস্তাফিজ ও তাসকিনকে পেছনে ফেলে দলের সেরা বোলার, প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া তানজিম সাকিব। তার শিকার 9 উইকেট। এর মধ্যে নেপালের সঙ্গে করেছেন রেকর্ড, বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে এক ম্যাচে 21 ডট বল। মোস্তাফিজ তাসকিনের 7 উইকেট করে সমান শিকারে পেসারদের আধিপত্যের মাঝেও গেম চেঞ্জার লেগ স্পিনার রিশাদ হোসেন। মুদ্রার অন্য পিঠে ব্যাটিং ব্যর্থতা, 100 পার করতে পারেননি কোনো ব্যাটার। সর্বোচ্চ 95 রান তাওহিদ হৃদয়ের, স্ট্রাইক রেটও টি-20 সুলভ 125। সাকিবের 92 রানে আছে দলের একমাত্র 50, অপরাজিত 64 নেদারল্যান্ডসের বিপক্ষে। মাহমুদুল্লাহর 74 রান, বাকিদের স্ট্রাইক রেট 100-র নিচে।
নেই বলার মতো রানও। টপ অর্ডারকে ছাড়াই যেন খেলছে বাংলাদেশ। বোলাররা আর কত টেনে নেবেন দলকে? সুপার 8-এ ভালো করতে পারফর্ম করতে হবে দুই বিভাগকেই। অপেক্ষা করছে অস্ট্রেলিয়া, ভারত আর আফগানিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ। সুপার 8 শুরু 19 জুন। দুদিন পর 21 জুন ভোরে এন্টিগাতে অজিদের মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে পরের দিন রাতে টাইগারদের প্রতিপক্ষ ভারত। 25 জুন আফগান পরীক্ষা সেন্ট ভিনসেন্টে, যেখানে গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচ খেলেছে বাংলাদেশ। শুরুর চেয়ে এখন প্রত্যাশা বেড়েছে, তবে সুপার 8-এ হারানোর কিছু নেই টাইগারদের। ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখার আশা সমর্থকদের। ইকরাম হুসাইন, চ্যানেল 24। ফেভারিট ফ্রান্স, ডার্ক হর্স অস্ট্রিয়া। ইউরোয় রোমাঞ্চ ছড়াচ্ছে গ্রুপ ডির দ্বিতীয় ম্যাচ। ফরাসিরা ফুটবল পরাশক্তি। শেষ 4 বড় আসরে 3টিতে ফাইনাল খেলার অভিজ্ঞতা বলার অপেক্ষা রাখে না। প্রতিপক্ষের রাতের ঘুম হারাম করতে পারে দিদিয়ের দেশমের শিষ্যরা। তারকাঠাসাই স্কোয়াড। ফ্রন্টলাইনে 3 ফুটবলার এমবাপ্পে, থুরাম, দেমবেলেরা পরীক্ষা নেবেন রক্ষণ ভাগের। ইউরোর বাছাই পর্বে জিব্রাল্টারকে 1 ম্যাচে 14 গোল দিয়েছিল ফ্রান্স। পরিসংখ্যান ফরাসিদের পক্ষে। অস্ট্রিয়ার সাথে 25 হেড টু হেডে 13 জয়, কিন্তু অস্ট্রিয়ানরাও কম কিসে। ফ্রান্সের বিপক্ষে 9 জয়ের ইতিহাস দলটির অনুপ্রেরণার উৎস। গ্রুপে পোল্যান্ড, নেদারল্যান্ডসের মতো দল থাকায় এই ম্যাচ জয়ে এগিয়ে থাকতে চাইবে ফ্রান্স ও অস্ট্রিয়া। ইউরো আমাদের ক্যারিয়ারে বেশ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। ফুটবলাররা চ্যাম্পিয়ন হতে মুখিয়ে। আমরা এমন এক প্রজন্ম যারা মাঠে যে কোনো সময় ব্যবধান গড়ে দিতে পারে। সোনালী প্রজন্ম নিয়েও বিশ্ব আসরে চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ বেলজিয়ামের। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল দলটি। বেলজিক স্কোয়াড তারুণ্যের দখলে। 1 বছরের বেশি সময় অপ্রতিরোধ্য। টানা 15 ম্যাচ হারের তিক্ততা নেই রোমেলো লুকাকু, ডি ব্রুইনাদের। অবশ্য প্রতিপক্ষ স্লোভাকিয়া অনেকটা অপরিচিত। যে কোনো টুর্নামেন্টে দুদলের প্রথম দ্বৈরথ হতে যাচ্ছে এটি। আমি বর্তমান দল নিয়ে খুশি। আশা করি বেলজিয়াম ইউরোয়ে ভালো করবে। শেষ 6 ম্যাচে 4 জয়। স্লোভাকিয়ার সাম্প্রতিক ফর্ম মাঠে নামার আগে খুব একটা স্বস্তি দিচ্ছে না বেলজিয়ামকে। জার্মান দুর্গে লড়াইটা হতে পারে সমানে সমান। আরিফুল ইসলাম, চ্যানেল 24।